কখনো কি ভেবেছো অভিনয় কতটা বাস্তব হলে সবাই তাকে সত্যি ভয় পেতে শুরু করে? সে চাইলে নিজের চেহারা, নিজের ভয়েস, নিজের পুরো চরিত্রটাই পাল্টে ফেলতে পারে। লোকজন ভাবে সে একটা হিটম্যান, কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে তার অভিনয়ে। আজকের মুভি হিটম্যান। তাহলে চলো এক্সপ্লেন করি এই ভয়ানক কিভাবে টেনে নিয়ে যায় প্রেম, প্রতারণা আর খুনের খেলায়। আর আপনাদের কাছে আমার একটা হাত জোড় অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। মুভি শুরু হয়, দেখা যায় গেরি জনসন নামের এক সিধে সাদা ভদ্রলোক বিশ্ববিদ্যালয়ে ফিলোসফি ও হিউম্যান সাইকোলজির ক্লাস নিচ্ছে। ক্লাসের স্টুডেন্টদের শেখায় কিভাবে জীবনে সুখে থাকা যায়, সব সমস্যার সমাধান করা যায়। বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ করে তার পুরনো ভাঙা গাড়ি নিয়ে হাসি খুশি ভাবে বাসায় চলে যায়। গেরি একাই থাকে, সে একজন পশু প্রাণী প্রেমী, তাই বাসার মধ্যে গাছপালা আর কতগুলো বিড়ালি তার সঙ্গী। গেরির জীবনে একটি ইন্টারেস্টিং জিনিস হলো সে আমেরিকান পুলিশের পার্ট টাইম কাজ করে। গেরি ইলেকট্রনিক জিনিস ভালো ঠিক করতে পারে, তাই তাকে একটা কাজ দেওয়া হয়েছে। একদিন কাজে যাওয়ার পর গেরিকে বলা হয় আজকে যে মিশনটা আছে সেটা করার কাজ ছিল জ্যাসপারের, কিন্তু একটি ঝামেলার কারণে তাকে মিশন থেকে বাদ দেওয়া হয়েছে। যেহেতু তাদের কাছে এখন পেশাদার লোক নেই, তাই আজ গেরি জ্যাসপারের জায়গায় মিশনে যেতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। গেরি এটা শুনে রাজি হয় না। তখন টিম লিডার বলে তোমার না বলে লাভ নেই, কারণ হিটম্যানরা কখনো তাদের কথা থেকে পিছিয়ে যায় না। তাই তোমাকে এখন মিশনে যেতে হবে। এদিকে আমি একটু বলে দেই, হিটম্যান হলো সেই সব মানুষ যারা হিটম্যানরা কাস্টমার বা ক্লায়েন্টের কাছ থেকে অন্য একজনকে মেরে ফেলার অর্ডার নিয়ে কাজ করে থাকে। তো আজ গেরি যাবে ক্লায়েন্টের সাথে দেখা করে অর্ডার আনার জন্য। গেরি এখন থেকে হিটম্যানের কাজ করবে। গেরি এবার আস্তে ধীরে হেঁটে আত্মবিশ্বাস নিয়ে ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে যায়। গেরি নিজের ভুয়া নাম বলে বিলি। ক্লায়েন্টের কাছে হরতাল অর্ডার নেওয়ার জন্য তার বরাসত দিতে হয় যে আমি কাজটা করতে পারবো। এজন্য গেরি বলে তুমি যাকে খুন করতে বলছো আমি তাকে মেরে এই শহর থেকে দূরে নিয়ে যাব। পুলিশ যেন লাশ খুঁজে না পায়, আমি দেহটা কুমিরকে খাওয়িয়ে ফেলবো আর দাঁত দিয়ে ডিএনএ টেস্ট করে বের করে ফেলবে, তাই মুখের মধ্যে বোমা ঢুকিয়ে পুরো মাথা উড়িয়ে দিব, তাহলে আর খুঁজে পাবে না। লোকটা তখন জিজ্ঞাসা করে তাহলে আঙ্গুল কি করবে? ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তো বের করে ফেলতে পারবে। ক্লায়েন্টের একের পর এক প্রশ্ন। গেরি নার্ভাস হয়ে যাচ্ছিল, কারণ আজকে তার ফার্স্ট টাইম। তবু সে এতদিনের অভিজ্ঞতা থেকে সাহস করে উত্তর দেয় আমি আঙ্গুল কেটে রাস্তায় 10 কিলোমিটার পর পর ফেলে দিব, আর আঙ্গুলগুলো গায়ের নিচে পড়ে রাস্তার সাথে মিশে যাবে। গেরির খুন করার এই ভয়ানক কথা শুনে লোকটা ভরসা পায় যে গেরি কাজটা ঠিক মতো করতে পারবে, এবং সে গেরিকে টাকা অ্যাডভান্স দিয়ে বলে তার বসকে যেন খুব কষ্ট দিয়ে মেরে ফেলে। আসলে গেরি কোনো হিটম্যান না, কিছুই না। সে আর তার টিম ওই লোকটার সব কথা রেকর্ড করে ফেলে যে সে তার বসকে খুন করতে চায়, আর রেস্টুরেন্ট থেকে বের হলে পুলিশ লোকটাকে ধরে ফেলে। আর গেরি ভয়ে এদিক থেকে দৌড় দেয়। গেরির সঙ্গে টিমে কাজ করে ফিল এবং ক্লাউডি। আসলে গেরির টিমের কাজ হলো তারা গেরিকে একটা ভুয়া হিটম্যান বানিয়ে ক্লায়েন্টের কাছে পাঠায়, আর ওই লোকদের সাথে কথা বলে গেরি প্রমাণ নিয়ে আসে। পরে পুলিশ তাদের ধরে নিয়ে যায়, কারণ তারা মানুষকে খুন করতে চায়। গেরি একজন ভালো হিটম্যানের অভিনয় করতে পারে, কারণ সে বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান পড়ায়, তাই সে তার ক্লায়েন্টদের ভালোভাবে বুঝতে পারে যে ক্লায়েন্টরা কি চায়। ক্লায়েন্টের সঙ্গে দেখা করার আগে গেরি তাদের ব্যাপারে ভালোভাবে রিসার্চ করে কোন ধরনের হিটম্যান তাদের পছন্দ। সেই হিসাব করে সে সেজে গুজে তাদের সামনে যায় এবং জবানবন্দির প্রমাণ সংগ্রহ করে পুলিশকে দেয়। ধনী ক্লায়েন্টদের কাছ থেকে আবার বেশি টাকা নেয়, যেন তারা বিশ্বাস করে যে আসলেই কাজ হবে। কেউ কেউ আবার নিজের কাছে যা আছে সব দিয়ে দেয় শুধু একটি খুন করানোর জন্য। কেউ তার মাকে মারতে চায়, স্ত্রী চায় জামাইকে মারতে, কেউ মারে ভাইকে। এভাবে এক একজন ক্লায়েন্ট আসে আর গেরি সবাইকে পুলিশের হাতে তুলে দেয়। এভাবে প্রায় 2 মাসের মতো পার হয়ে যায়। আর গেরি যার পরিবর্তে কাজ করতো, মানে জ্যাসপার, তার সাসপেনশনও শেষ হয়ে গেছে। জ্যাসপার স্কুলের বাচ্চাদেরকে মেরে ভাইরাল হয়েছিল, তাই তাকে আর এই আন্ডারকভার হিটম্যান এজেন্টের কাছে রাখতে চায় না। অনেকে তাকে ভিডিওতে দেখে ফেলেছে। এদিকে গেরি এতদিন ভালো কাজ করেছে, তাই এবার থেকে সে হিটম্যানের কাজ করবে। গেরিকে এই সিদ্ধান্ত পুলিশ অফিসারকে জানিয়ে দেয়। জ্যাসপার তার কাজটা হারিয়েছে, এটা গেরি পেয়েছে, তাই জ্যাসপার গেরির ওপর মনে মনে খুব রেগেছিল। গেরির কাছে এবার যে ক্লায়েন্ট আসে তার নাম মেডিসন। মেডিসন একজন তরুণ সুন্দরী মেয়ে, প্রেম করে তার বয়ফ্রেন্ডকে বিয়ে করেছে, স্বামীর ব্যবসা আছে, টাকা আছে। গেরি মেডিসনকে রিসার্চ করে তেমন কিছুই বুঝতে পারছিল না কেন সে হিটম্যান খুঁজছে, আর কেমন হিটম্যানই বা মেডিসন মন মতো হবে। পরদিন মেডিসনের সঙ্গে গেরি দেখা করতে যায়। এবার গেরি একটা হ্যান্ডসাম মানুষ এসেছে, যেমন ছেলেদেরকে দেখলে যুবতী মেয়েরা ক্রাশ খায় ওই রকম। মেডিসনকে গেরি তার নাম বলে রন। মেডিসন খুব টেনশন আর ভয়ের মাঝে ছিল। তখন রন মানে গেরি জিজ্ঞাসা করে মেডিসন তুমি কাকে খুন করতে চাও? মেডিসন বলে আমি আমার স্বামীকে মারতে চাই। আমি প্রেম করে বিয়ে করেছি, কিন্তু বুঝিনি সে এত খারাপ।
আমাকে সারাদিন যন্ত্রণা দেয়, মারে, নিজের মন মতো কিছু করতে দেয় না, কোথাও যেতেও দেয় না। আমার জীবনটা জাহান্নাম বানিয়ে দিয়েছে। আমি এদিক থেকে বাঁচতে চাই। কথা বলতে বলতে মেডিসিন বলে, রন, আমি কি তোমার কেকটা খেতে পারি? কারণ আমার স্বামী আমাকে বিনা কারণে ডায়েটে রেখেছে। আমি অনেকদিন এমন কেক খাইনি। গেরি এসব কথা শুনে নিজে অবাক হয়। একটা স্বামী কিভাবে তার স্ত্রীকে এমন ভাবে রাখতে পারে? রন মানে গেরি আর মেডিসনের মাঝে এদিকে আরো অনেক কথা হয়। মেডিসন একজন কুকুর প্রেমী, তাই সে কুকুরের গল্প বলে আর গেরিও তার সাথে তাল মিলিয়ে কথা বলতে যায়। কিছুক্ষণ পর মেডিসনের স্বামী ফোন দেয় আর মেডিসন ভয়ে কাঁপতে থাকে। তখন সে গেরিকে টাকা দিয়ে বলে, এদিকে টাকা আছে, তুই আমার জীবনটা ঠিক করে দাও। আমি আশা করি আমি যে সিদ্ধান্ত নিয়েছি তা আমার জীবনে একটু সুখ ফেরাবে। কিন্তু গেরি বলে, মেডিসন শোনো, আমার এদিকে লাভ নেই। আমি বলতে চাই না, তবু তোমাকে বলি, ওকে মারার জন্য এখানে যথেষ্ট টাকা আছে, কিন্তু আমি বলবো তুমি টাকাগুলো নাও, ওর বাসায় আর ফিরে যেও না। এই টাকা দিয়ে একাভাবে নিজের জীবনটা আবার নতুন করে শুরু করো। তুমি আমার কথাটা ভেবে দেখো, তবু যদি মনে হয় না তুমি ওকে মেরে ফেলবে, তাহলে আমাকে আবার কল দিও। এই কথা বলে গেরি মেডিসিনকে বাঁচিয়ে দেয় আর মেডিসনও চলে যায়। আসলে মেডিসিন এত অত্যাচার সহ্য করে এমন খুন করার সিদ্ধান্ত নিয়েছিল, তাই গেরি চাইছিল না মেডিসনের জীবনটা নষ্ট হোক। এজন্য সে মেডিসনকে বাঁচিয়ে দিল। এই কাজের জন্য অবশ্য গেরিকে তার টিম থেকে চাপ দেওয়া হয় যেন পরের বার এমন না করে, কারণ তাদের কাজ হলো অপরাধ করতে চায় তাদের গ্রেফতার করানো। পুলিশ এজেন্ট তাদের গ্রেফতার করে তাদের মামলা কোর্টে গেলে আবার গেরিকে আদালতে ডাকা হয়। অপরাধী দলের কেউ কেউ আদালতে শাস্তি পায়, আবার কেউ পার্টনারের সাথে মিলে যায়, কাউকে নির্দোষ ঘোষণা করা হয়। এভাবে চলে গেরির পার্ট টাইম হিটম্যান কাজ। অনেকদিন পর হঠাৎ গেরির মোবাইলে মেডিসনের বার্তা আসে আর সে রনকে মানে গেরিকে একটা পার্কে দেখা করতে ডাকে, যেদিকে মেডিসন কুকুরদের নিয়ে কাজ করে। গেরির এজেন্ট কাজের নিয়ম ছিল ক্লায়েন্টদের সাথে বারবার দেখা করা যাবে না। তাও সে রন সেজে আবার মেডিসনের সাথে দেখা করতে যায়। মেডিসন এখন খুব হাসি খুশি ছিল আর তার স্বামী তাকে তালাক দিয়ে একা একটা ছোট বাসায় থাকে। মেডিসন রনকে ধন্যবাদ জানায়। তারপর তারা রেস্টুরেন্টে ডেটে যায় আর কিছুদিনের মধ্যে রন আর মেডিসনের মাঝে প্রেম হয়ে যায়। কিরিশ প্রতিদিন মেডিসিনের বাসায় গিয়ে দুষ্টু খেলাধুলা করতো। মেডিসনের সাথে দেখা করতে গেলে কিরিশ সবসময় রন সেজে যেত আর এভাবে তাদের সম্পর্ক চলতে থাকে। একদিন গেরি আর মেডিসন এক ক্লাবে যায় পার্টি করতে। পার্টিতে একদম দুষ্টু নাচানাচি শেষ করে বাইরে যাচ্ছিল ও ওদিকে মেডিসনের স্বামী তাদের দেখে ফেলে আর মেডিসনের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মেডিসন কথা বলতে চাচ্ছিল না। তাই র্যাহ মেডিসিনকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছিল আর মেডিসনের শরীরে হাত দেওয়ার চেষ্টা করলে গেরি বন্দুক বের করে ধমক দিলে র্যাহ চুপ হয়ে যায় আর গেরি মেডিসনকে নিয়ে চলে যায়। গেরি ওই সময় রন সেজেছিল, তাই এমন সাহস দেখিয়েছে। তারপর তারা দুজনে একটা রেস্টুরেন্টে খাবার খেতে যায়। তখন সেখানে গেরির টিম মেম্বার জ্যাসপার গেরিকে দেখে ফেলে আর তাদের কাছে এসে হাই হ্যালো বলে। জ্যাসপার মেডিসনকে চিনতে পারে না, কিন্তু নাম শুনে কিছু আন্দাজ করতে পারে, কারণ এই নামটা আগেও শুনেছিল। জ্যাসপার চালাক লোক, তাই সে মেডিসনের সামনে গেরিকে কিছু বলে না, এমনকি গেরির নাম ধরেও কথা বলে না। কিছুক্ষণ পর জ্যাসপার ওই দিক থেকে চলে যায়। পরের দিন গেরি টিমের কাছে জরুরি একটা ক্লায়েন্ট আসে। কোনো প্রস্তুতি ছাড়াই গেরিকে পাঠানো হয় মিটিং করতে। মিটিং এ যাওয়ার সময় গেরি দেখে এই লোকটা তো মেডিসনের স্বামী র্যা। এজন্য গেরি র্যার সামনে না গিয়ে পিছনের চেয়ারে বসে কথা বলে যেন র্যা তাকে চিনতে না পারে। গেরি তখন জিজ্ঞাসা করে, তুমি কাকে মারতে চাও র্যা? র্যা বলে, আমি আমার ওয়াইফকে মারতে চাই। ও আমার সাথে ডিভোর্স নিয়ে এখন নতুন বয়ফ্রেন্ড বানিয়েছে। আমি চাইছিলাম নিজের হাতে মারতে, কিন্তু আমাদের ডিভোর্স কেস চলে, তাই আমি নতুন ঝামেলায় জড়াতে চাই না। তাই আমি চাই তুমি কাজটা করে দাও আর আমি তোমাকে ডাবল টাকা দিব। তুমি এই মেডিসনের নতুন বয়ফ্রেন্ডকে মারবে। তখন গেরি বলে, তোর টাকা লাগবে না, তুই চাইলে আমি বয়ফ্রেন্ডকে ফ্রিতে মেরে দিব। র্যা তখন উঠে গিয়ে গেরিকে মেডিসনের বয়ফ্রেন্ডটা, তাই র্যা ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। কিন্তু গেরির টিম বুঝতে পারে যে কি হলো আর ক্লায়েন্ট কেন হঠাৎ করে দৌড় দিল। গেরির সাথে জ্যাসপারের দেখা হলো। গেরি জ্যাসপারকে বলল, কালকে রাতের ব্যাপারটা নিয়ে ভুল বুঝিও না। ওই মেয়েটার সাথে আমার রোডে হঠাৎ দেখা হয়ে গিয়েছিল, তাই আমাকে থ্যাঙ্কস বলে রেস্টুরেন্টে ডেকেছিল, এর বাইরে আর কিছুই না। জ্যাসপার বলে, আচ্ছা তুই যেহেতু বলেছিস আমি বিশ্বাস করে নিলাম। এরপর গেরি চলে যায় মেডিসনের কাছে। তোমার এদিকে থাকা রিস্ক হয়ে যাবে, কারণ তোমার হাজবেন্ড তোমাকে মারতে চায়। মেডিসন বলে, র্যাহ তোমাকে টাকা দিয়ে ভাড়া করেছে আমাকে মারার জন্য, তাই তো? গেরি বলে, টাকা দেওয়ার আগে আমাকে দেখে র্যাহ পালিয়ে গেছে। মেডিসন বলে, রন তুমি কি আমাকে মেরে ফেলবে? রন মানে গেরি বলে, না আমি তোমাকে মারবো না, কিন্তু তোমার হাজবেন্ড নিজেই তোমাকে মারতে পারে। মেডিসন বলে, তুমি আমাকে না মারলে আমার আর কারো চিন্তা নেই। কিছুদিন পর হঠাৎ করে গেরি ইমার্জেন্সি ভাবে তার অফিসে ডাকা হয় মিটিং এর জন্য। ওদিকে গেলে অফিসার বলে, শহরের সাইডে একটা লাশ পাওয়া গেছে আর এটা হচ্ছে মেডিসনের হাজবেন্ডের লাশ। মেডিসনের হাজবেন্ড মারা গেছে এটা শুনে তো গেরি আকাশ থেকে পড়ে। তখন অফিসার বলে, আমরা সন্দেহ করছি র্যাকে মেডিসনের বয়ফ্রেন্ড মারেছে, যার সাথে র্যার কিছুদিন আগে ক্লাবের বাইরে দেখা হয়েছিল, আর ওই ছেলে নাকি র্যার বন্ধুকেও দেখিয়েছিল। আসলে পুলিশ জানে না যে গেরিয়েছিল সে। গেরি এসব শুনে টেনশনে পড়ে যায়। এদিকে আবার পুলিশ জ্যাসপার আর গেরিকে দায়িত্ব দেয় যে এই কেসের আসামিকে খুঁজে বের করতে, মানে মেডিসনের বয়ফ্রেন্ডকে খুঁজে বের করতে। র্যার মার্ডারের কথা শুনে গেরি মেডিসনের বাসায় গিয়ে বলে, তোমার হাজবেন্ড খুন হয়েছে। মেডিসন বলে, হ্যাঁ আমি জানি। গেরি বলে, তাহলে তুমি এত নর্মাল কিভাবে
কিভাবে আছো, আর তুমি তো আমাকে এই খবর বললেও না। মেডিসন তখন কান্নাকাটি করতে করতে বলে, আসলে র্যাকে আমি খুন করেছি, তাই ভয় পেয়ে তোমাকে কিছু বলতে চাইনি। আমি গিয়ে দেখি র্যা নেশা করে বেহুশ হয়ে পড়ে আছে। এই সুযোগে আমি গুলি করে তাকে মেরে ফেলেছি, কারণ তুমি বলেছিলে র্যা আমাকে মারতে চায়। মেডিসন খুন করেছে শুনে গেরি তো ভয় পেয়ে লাফ দিয়ে ওঠে আর তার হাত পা কাঁপতে থাকে। এই দেখে মেডিসন বলে, তুমি ভয় পাচ্ছ কেন, এটা তো তোমার রেগুলার কাজ। গেরি বলে, না না, আমি কখনো এই কাজ করি না, আমি কখনো কাউকে মারি নাই, আমি একটা ফেক হিটম্যান। আমি ইউনিভার্সিটিতে ক্লাস দেই আর পার্ট টাইম পুলিশে জব করি হিটম্যান সাজি, আমার আসল নাম গেরি। মেডিসন এসব কথা শুনে তো আকাশ থেকে পড়ে আর বলে, তুমি এতদিন আমাকে সব মিথ্যা কথা বলেছিলে। গেরি বলে, আমি তোমাকে হারাতে চাইনি, আর তুমি রনকে লাইক করতেই, তাই আমি রন সেজে তোমার কাছে আসতাম। এই সময় গেরির কাছে পুলিশ থেকে কল আসে আর বলে তাড়াতাড়ি আসতে হবে, কারণ তারা নাকি মেডিসনের ব্যাপারে কিছু ইনফরমেশন পেয়েছে। তারপর গেরি চলে যায় স্টেশনে। ক্লাউডি বলে, আমাদের এই কেসে সবচেয়ে বড় সন্দেহ হচ্ছে মেডিসন, কারণ কিছুদিন আগে তার হাজব্যান্ড একটা লাইফ ইন্স্যুরেন্স করেছে $10 লাখ। আর হাজব্যান্ড মারা গেলে এই টাকা মেডিসনই পাবে, তাই তার হাজব্যান্ডকে মেরে ফেলার চান্স অনেক। এমনকি কিছুদিন আগে আমাদের হিটম্যান ভাড়া করার জন্য এসেছিল। তখন জ্যাসন বলে, আচ্ছা গেরি, তুমি কি ওই প্রথম মিটিং এর পর আর কখনো মেডিসনের সাথে দেখা করেছিলে? গেরি বলে, হ্যাঁ, আমি আরেকবার দেখা করেছিলাম রেস্টুরেন্টে, কারণ সে আমাকে থ্যাঙ্কস বলতে ডেকেছিল। তখন গেরি বলে, জ্যাসপার, তুইও তো আমাদের দেখেছিলি তাই না? তখন ক্লাউডি গেরিকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় মেডিসন খুন করেছে? গেরি বলে, আমি শিওর জানি না, কিন্তু শেষবার যখন দেখা হয়েছিল সে খুব হাসি খুশি হেঁপেছিল। তখন জ্যাসপার বলে, আমি শুধু একভাবেই সত্যি বের করতে পারি, গেরির সাথে মেডিসনের দেখা হয়েছিল, তাই মেডিসন শিওর গেরিকে বিশ্বাস করে। তাই গেরি রন সেজে আবার মেডিসনের কাছে গেলে সত্যিটা বের হয়ে যাবে। তারপর গেরির সাথে মাইক সেট করে পাঠিয়ে দেয় মেডিসনের বাসায়। গেরি জানতো মেডিসন তাকে দেখলেই কথা বলা শুরু করবে, আর মেডিসন জানে না গেরির কথা সব শুনছে বাইরে থেকে। গেরি তার মোবাইলে লিখে রাখে, আমাদের কথা পুলিশ শুনছে। তাই তো আর দরজা খোলার সাথে সাথে গেরি সেটা মেডিসনকে দেখায়। মেডিসন তখন সব বুঝে যায়। এরপর গেরি জিজ্ঞাসা করে, তুমি রেহাকে খুন করেছো কিনা? মোবাইলে লেখে উত্তর লেখে মেডিসনকে দেখায়। মেডিসন খুব কনফিডেন্স নিয়ে বলে যে সে খুন করেনি। তারপর আবার আস্ক করে ইন্স্যুরেন্সের কথা, আর মেডিসনকে মিথ্যা বলে। মেডিসন বলে, আমার টাকার কোনো ইচ্ছা নেই, আর ডিভোর্সের পর রেহা ইন্স্যুরেন্স থেকে আমার নাম সরিয়ে দিয়েছে, সে একটা নেশাখোর লোক ছিল, দেখো যে কোন ড্রাগ ডিলার তাকে মেরেছে। তারপর গেরি আস্ক করে সেদিন ক্লাবের বাইরে কি হয়েছিল। মেডিসন বলে, আমি ক্লাবে একটা আননোন ছেলের সাথে পরিচয় হয়েছে, তখন রে বাইরে যাওয়ার সময় আমাকে দেখে খুব খারাপ ব্যবহার করে, তাই ওই ছেলে রেকে গান দেখিয়েছিল আমাকে বাঁচানোর জন্য। মেডিসন মিথ্যা বলে, কারণ ওই লোক তো গেরিয়েছিল। তারপর গেরি তার টিমের কাছে ফিরে আসে। পুলিশ মেডিসনের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি, কিন্তু জ্যাসপার এই বিষয়ে খুশি ছিল না। সেদিন রাতে গেরি মেডিসনের বাসায় যায়। বাসায় ঢুকতে দেখে জ্যাসপার চেয়ারে বসে আছে আর মেডিসনকে ধমক দিয়ে পাশে বসিয়ে রেখেছে। জ্যাসপার বুঝেছিল যে গেরি আর মেডিসন নাটক করছে, তাই সে তাদের হাতে নাতে ধরে তাই এদিকে চলে এসেছে। তখন গেরি বলে, জ্যাসপার, তুই কি চাস আমাদের থেকে? জ্যাসপার বলে, আজকে চাইলে আমি তোর সত্যি টিমকে বলে দিতে পারতাম, তাহলে তুই ধরা পড়তি আর আমি আমার জব পেয়ে যেতাম, কিন্তু আমি এখন জব চাই না, আমি চাই টাকার ভাগ, যেটা মেডিসন তার হাজবেন্ডের ইন্স্যুরেন্স থেকে পেয়েছে। গেরি দিতে রাজি হয় না, কিন্তু মেডিসন বলে, আমি ঝামেলা চাই না, তাই বসে কথা বলে এটাকে সমাধান করি। গেরি রাজি হয় না। তখন জ্যাসপার বলে, আমার কাছে অনেক প্রুফ আছে যা মেডিসন খুন করেছে, চাইলে এখন মেডিসনকে জেলে পাঠাতে পারি। আর গেরি, তুই মেডিসনকে হেল্প করার জন্য জেলে যাবি, তাই তোদের ভালো হবে আমার কথা শুনলে। আমাকে মেডিসনের $10 লাখ থেকে $5 লাখ দিয়ে দে, তাহলে আমি তোদের ছেড়ে দিব। এসব কথা বলতে বলতে হঠাৎ করে জ্যাসপার মাটিতে বেহুশ হয়ে পড়ে যায়। গেরি বুঝতে পারে না কি হয়েছে। তখন মেডিসন বলে, আমি ভয় তার বিয়ারে ড্রাগ মিশিয়ে দিয়েছিলাম, এখন যদি সে বেঁচে যায় তাহলে তো আমি জেলে যাব, আমি তো শেষ। গেরি একটু চিন্তা করে তারপর উঠে প্লাস্টিক ব্যাগে এমন এক জ্যাসপারের মুখ বেঁধে দেয় যাতে সে শ্বাস নিতে কষ্ট পায়। মেডিসন বলে, পুলিশের লোককে মেরে আমরা বাঁচবো না। গেরি বলে, আমি জ্যাসপারের বডি শহর থেকে দূরে একটা গাড়িতে করে রেখে আসবো। পুলিশ পরে তার বডিতে বিয়ার আর ড্রাগ পাবে আর বসবে ওভারডোজে নেশা করে মারা গেছে, আর তার যেহেতু কোনো বউ নেই তাই কেসও বেশি ঝামেলা হবে না, আমরা বেঁচে যাব। এসব কথা বলতে বলতে জ্যাসপার মারা যায়। গেরি আর মেডিসন চুমুচাটি করতে থাকে জ্যাসপারের লাশের সামনে রেখেই। অনেক বছর পর গেরি আর মেডিসনের বিয়ে হয়। এখন তাদের দুটো বাচ্চাও আছে এবং তারা দুজনে এখানে সুখে সংসার করছে। আর মুভিটা এখানেই শেষ হয়।